শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি করব মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে রসা। দেখো মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর লাগবে আমার দেখো আলু, তার জন্য আলু আমি 5টা আলু সেদ্ধ করে একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই মাছের মাথা দিয়ে সেদ্ধ করা আলু দিয়ে রসা করি। প্রথমে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। মাথাগুলো ভাজার জন্য কড়াইতে সরষের তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দিয়ে মাথাগুলোকে ভেজে নেব। মাথাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। ওই দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট। আর আদা রসুন পেস্টটাকে একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ মতো নুন হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটা টমেটো কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এটা খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো একটু চিনি। আবার ভালো করে আমি কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা আলুগুলো আমি একটু এইভাবে ভেঙে ভেঙে দেব। পুরো গলে দেব না, একদম গ্রেট করে দেব না, এরকম আধা ভাঙা করে করে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে আলুগুলোর সাথে আবার কষিয়ে নেব। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা একটু আমার বেশি লাগবে, কারণ মাছের মাথাগুলো দিয়ে আলুর সাথে ফুটিয়ে নেব, তার জন্য আমি জলটা একটু বেশি করেই দেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি হতে দেব। তারপর মাছের মাথাগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেব। আস্তে আস্তে সব মাথাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে আবার মাছের মাথার সাথে ফুটিয়ে নেব। ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। রেসিপিটা তোমরা একবার এভাবে করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। এই আলু দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে রসা। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এইভাবে কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে রসা খেতে খুবই ভালো লাগে। আমার কাতলা মাছের মাথা দিয়ে আলুর রসা রেসিপিটা কেমন লাগলো একবার জানাবে। আর রেসিপিটা তোমরা একবার এইভাবে করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে।